ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি অবশ্যই কোরআনটাকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? যখন সেই অবশ্যম্ভাবী ঘটনা ঘটবে, বহুত খেয়াল করে শুনতে চাই, যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে, বুঝতে পারছেন তো কি সেই? লাইসালি ওয়াকাতিহা কাযিবা, সেই ঘটনাটি ঘটার ব্যাপারে কোনো অস্বীকারী থাকবে না, কোনো দ্বিমত পোষণকারী থাকবে না। আজকে যেটা অনেক যত বহু নাস্তিক, বহু দুনিয়াদার যেটাকে অবিশ্বাস করে, খাফিদাতুর রাফিয়া, অর্থাৎ সেই দিন, মোবাইলগুলি সাইলেন্ট করে রাখুন, অর্থাৎ সেই দিনটি হলো কিয়ামতের দিন। কিয়ামত, খাফিদাতুর রাফিয়া, সেই দিন অনেক মানুষকে নিচু করে দেওয়া হবে এবং অনেক মানুষকে উঁচু করে দেওয়া হবে। এটা সেই হাসর। আজকে দুনিয়ায় দেখেন অনেক মানুষ টাকা পয়সা, বিত্ত বৈভব, চতুর্দিকের সচ্ছলাদি পেয়ে তারা কেমন করছে? তাদের শক্তির দাপটে দুর্বলেরা কম্পিত, সন্ত্রাসদের। এরকম যত পৃথিবীতে মর্যাদাবান, তাকতওয়ালা, শক্তিশালী মানুষ ওই দিন সেদিন একবারেই নিচু হয়ে যাবে। বেজার হয়েন না, আপনি যে দরিদ্র, আপনার যে অভাব, আমার যে অভাব, বেজার হওয়ার কিছু নাই। পরীক্ষা চলছে, মাল দিয়েও পরীক্ষা চলে, মাল না দিয়েও পরীক্ষা চলে, এমনকি মাল দিয়েও না, মাল না দিয়েও সারা জীবন পরীক্ষা চলে। মৃত্যু এসে যায়, ফি দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যায়। সাংঘাতিক ব্যাপার। অধৈর্য হইলে চলবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে কি আছে? আল্লাহ আছে। যেই লোকটা সারা জীবন দারিদ্রতায় পার করে দিল, মৃত্যু হয়ে গেল। চারটি খালি কথা, সাংঘাতিক কথা। এর বিনিময়ে তাকে জান্নাতের ফয়সালা করছে। আবার এমন মানুষ আছে, এত বিত্ত বৈভব, এত টাকা পয়সা, কোনো দিক দিয়ে অভাব নাই রে ভাই, অভাব নাই, সারা জীবন এভাবে চলছে, মারা গেছে, জাহান্নামে চলে গেছে। ওটা পরীক্ষা ছিল। এরকম কত ধরনের কত কিছুর পরীক্ষা যে আপনার আমার চলছে, বাকারার মধ্যে আছে, দেখে নিন। ওয়ালা ইয়াবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আয়াতের মধ্যে আছে, দেখে নিন। অনেক মানুষকে সেদিন নিচু করে দেওয়া হবে। এই যে যাদেরকে দাপট দেখতেছেন, বেশিরভাগই এদেরকে নিচু করে দেওয়া হবে। দেখবেন সেই দিন গরিব, দুর্বল, ভিখারি, লবণ আনতে পান্তা ফুরায়, কথাটা আছে না? এরকম মানুষ দেখবেন বাদশাহ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, হাসরের মাঠে যেন আমাদের রফে আহ হয়ে যায়, রফে আহ হয়ে যায়। এখানে 1-1.5 ঘন্টার কথা আছে, বাদ দিলাম। ইজা রুজ্জাতিল আরদু রাজ্জান, যখন পৃথিবী ভীষণ কম্পে প্রকম্পিত হবে। পৃথিবী তো কাঁপবেই, কাঁপার মধ্যে আরো কাঁপবে, প্রকম্পিত বাংলা, কাঁপার মধ্যে কাঁপবে। এমন জালজালা, আরবিতে কি কয়, জালজালা, কাঁপতে থাকবে, এমন কাঁপবে, সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে। যত দামি দামি যা কিছু দেখতেছে সব লন্ড ভন্ড হয়ে যাবে। 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং। বিদেশে
বাইরের কান্ট্রিতে স্প্রিং এর উপরে বিল্ডিং রয়েছে, স্প্রিং, ভূমিকম্প আসে এরকম হেলে দিলে সব তছনছ করে দিবে আল্লাহ, কিচ্ছু থাকবে না। ওয়াবুসাতিল জিবালু বাসা, এবং সেই পাহাড়গুলিকে উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করা হবে। বুঝছেন তো কথাটা? একটু গভীরে যান। এই যে হিমালয় পাহাড়, এভারেস্ট না, ডায়মন্ড ও হিলারি সর্বপ্রথম এটাকে বিজয় করছে, তার চূড়ায় উঠছে। এত বিশাল পাহাড় যেটার উপরে উঠলে আবরা লাগর পায়, আবরা চিনেন না, ওই যে উপরে আব লাগর পায়, বরফের সাদা মিতালি তার, এরকম বিশাল পাহাড়। আরব দেশে যখন প্লেন থেকে নামছিলাম নিচের দিকে, হ্যাঁ এয়ারপোর্টে জিদ্দা বিমান বন্দরে, ওদিকে দেখলাম নিচের দিকে যখন গেল খালি ছোট ছোট উঁচা উঁচা মানে টিলার টিলা, মানে ওগুলো পাহাড়। শুনতে পেলাম আল্লাহু আলাম ৬,০০০-এর উপরে পাহাড় আছে আরব দেশে। আল্লাহু আলাম, আল্লাহ পাকি ভালো জানে। ৬,০০০-এর উপরে পাহাড়গুলি দিয়ে জমিনকে ভাড়া দিয়ে রাখছে আল্লাহ। আল্লাহ কত বড়, আল্লাহু আকবার, কত বড়। এগুলোকে একবারে তুলা ধুনা বানাইয়া, রাভিশ বানাইয়া, ধুলিপুনা বানাইয়া এমন অবস্থা করে দেবে। আর সূরা মুজাম্মেলে বলছে কি, এগুলো পানি যেরকম স্রোত বয়, এগুলো ধূলিকণা হয়ে ওইরকম স্রোতের মতো চলতে থাকবে। فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا। ثلاثة কত? 3। সেই দিন তোমরা 3টা দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা দলে? সেই দিন তোমরা 3টা দলে বিভক্ত হয়ে যাবে। 2টা দল জান্নাতে চলে যাবে, একটা দল জাহান্নামে চলে যাবে। আল্লাহর সামনে যারা থাকবে এবং ডাইনে যারা থাকবে আসহাবুল ইয়ামিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ফাআসহাবুল ইয়ামিন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। ডান পার্শ্বওয়ালারা কত না ভাগ্যবান, ডাইন পার্শ্বওয়ালারা। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। বাম পার্শ্বওয়ালারা কত না হতভাগ্যা, দুর্ভাগ্যা, কত না বাম পার্শ্বওয়ালারা এত দুর্ভাগা হবে। এবং যারা ইমানদারিতে অগ্রবর্তী তারা তো পরকালে অগ্রবর্তী থাকবেই। যারা ইমানের ব্যাপারে অগ্রবর্তী, বেছে বেছে দুনিয়াতে ইমানের জিনিসগুলি বেছে বেছে মুখস্থ করতেছে আর সেভাবে চলছে, ইমানের ব্যাপারে সে খুব উৎসুক, খুব উদ্গ্রীব, আখেরাতে তারা অগ্রবর্তী থাকবে। উলাইকাল মুকাররাবুন, মহান, উলাইকাল মুকাররাবুন, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত, তারা মহান আল্লাহর নৈকট্য প্রাপ্ত, তারা আল্লাহর সামনেই থাকবে ইনশাআল্লাহ। বিশেষ কিছু মানুষ তারা আল্লাহর সামনেই থাকবে, তাদের প্রতি বিশেষভাবে আল্লাহ সন্তুষ্ট, খালি সন্তুষ্ট না, বিশেষভাবে সন্তুষ্ট। ফি জান্নাতিন নাঈম, বলেন না সুবহানাল্লাহ। কি কয় দেখছেন তো,
কান খাড়া করেন, আশা করি কেউ ঘুমাচ্ছে না। শুকরিয়া, কেউ ঘুমাচ্ছে না। মাশাআল্লাহ। তারা থাকবে পরিপূর্ণ নিয়ামত ভরা জান্নাতে বসবাস করবে। তারা পরিপূর্ণ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে এই লোকগুলো। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবে কিরাম মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মনক্ষুণ্ণ হয়ে গেলেন। বড় একটা দল পূর্ববর্তীদের মধ্য থেকে, ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং অল্প সংখ্যক একটা দল পরবর্তীদের মধ্য থেকে বেজার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ কয়। এরপরে আসতেছে আর একটা আয়াতে, এবার শোনানো যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন। আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। তারা থাকবে স্বর্ণখচিত আসনে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে। সুবহানাল্লাহ। কি শোনাইলো আল্লাহ, দেখছেন তো আনন্দ কয়কারে, কি আনন্দ আল্লাহ দান করবেন। আজকে যে কষ্ট আমরা করছি, দুনিয়ার মধ্যে সবকিছু সংকীর্ণতা আমাদেরকে গ্রাস করে ধরেছে। মানুষ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ যেন আমাদের সবই শত্রু হয়ে গেছে, সব শত্রুতে পরিণত হয়েছে। যেখানে যাই সত্যের বাণীগুলা শোনাইতে গেলে আশেপাশে যারা আছে সব শত্রু হয়ে যায়, ভালোবাসে না। কারণ কোরআন যারা বুঝে, কোরআন যারা শিখে, এর উপরে যারা চলে, শুধু এই লোকগুলি আপনাকে দেখতে পাবে, ভালোবাসবে। 999 জন জাহান্নামে আর একজন হলো জান্নাতে। মনে করেন 999 জন আপনার শত্রু, ভালো মানুষ না, ভালো মুসলিম না, ভালো মানুষ না, এরা আপনার বিরুদ্ধে যাবেই। আপনার বেজার হওয়ার কিছু নাই, বেজার হওয়ার কিছু নেই। তারা স্বর্ণ খচিত আসনে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসে থাকবে। হায়রে আরাম, হায়রে সুখ, হায়রে মজা, হায় যে আনন্দ আল্লাহ তাআলা আমাদেরকে দান করো। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ তুমি আমাদেরকে দান করো। তাদের চারপাশে চিরকেশরেরা ঘোরাফেরা করবে, সাথে নিয়ে সোনা রূপার পিয়ালা ঝিকমিক। কবিতা বলি মাঝে মাঝে, কেউ কবিতা খারাপ জানে, ভালো কবিতা হলে তো ভালো, মন্দ কবিতা মসজিদে বলা নিষেধ। সাথে নিয়ে সোনা রূপার পিয়ালা ঝিকমিক, গোলাম সকল জান্নাতীদের ঘুরবে চারিদিক। সুবহানাল্লাহ। সোনা রূপার গ্লাস নিয়ে, পেয়ালা নিয়ে, বর্তন নিয়ে, ইত্যাদি নিয়ে আপনার চারপাশে ইনশাল্লাহ আমাদের চারপাশে ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। কি কয় জানে, আনন্দের জিনিস, পানপত্র কুজা, প্রবাহিত প্রবাহিত শরবতের গ্লাস বোঝাই করে নিয়ে, পেয়ালাগুলি সাথে নিয়ে তোমাদের চারপাশে ঘুরঘুর করতে থাকবে চির কিশোরেরা। চির কিশোর, কোনো দিন কিশোরত্ব ত্যাগ হবে না, নষ্ট হয়ে যাবে না, বিলুপ্ত হবে না। আল্লাহু আকবার। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। সেই শরবত পান করার দ্বারাই তোমার মাথা ব্যথা হবে না। ওয়ালা ইউনজিফুন,
এবং তোমার জ্ঞান বুদ্ধি লোপ পাবে না। দুনিয়ার শরবত যদি মানুষ খেতে চায় তাহলে তার জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়। মদ, শরাব খাইলে পরে জ্ঞান লোপ পায় না। আমি নিজে দেখেছি। উদাহরণ একটা দেই, নাহলে তো মজা লাগবে না। উদাহরণ, আমার জীবনে দেখা একটা ঘটনা। এক মদখোর, মানে শরাবখোর, খাইয়ে হ্যাঁ চকে কামলারা কাজ করতেছে, মজুরেরা, দিন মজুরেরা কাজ করতেছে। ভিটা আছে, উঁচা ভিটা জায়গা, সেটার উপরে গেল, যা সেরে তারপরে লঙ্গি খুলে দিল। বলেন নাউজুবিল্লাহ। লঙ্গি কি করছে? খুলে দিচ্ছে। এখন ওই চকের যে দিন মজুর 8-10 জন মনে হয়, ও বলতেছে, এই তোরা দেখ দেখ তোরা দেখ। বলেন আউজুবিল্লাহ। এটা বোঝা গেল দুনিয়ার শরাব মদ খেয়ে মানুষের মাতলামি শুরু হয়ে যায়, জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আখেরাতের শরবত শরাব খেয়ে মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে। লা ইউসাদ্দাউন আনহা ওয়ালা ইউনজিফুন। এগুলো খাওয়ার দ্বারা তাদের মাথা ঘুরবে না, হ্যাঁ, এবং জ্ঞান বুদ্ধি লোপ পাবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এবং তারা হ্যাঁ ফল মূলে বাস করবে এবং যেটা ইচ্ছা সেটাই সংগ্রহ করবে। ইয়াতাখায়্যারুন, যেটা ইচ্ছা সেটাই তারা বেছে বেছে নিবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এবং তারা যেখানে বাস করবে সেখানে প্রচুর পাখির গোশত থাকবে। ইয়াশতাহুন, যেটা ইচ্ছা সেটাই খাইতে পারবে। পৃথিবীতেই তো কত পাখি, নাকি কন? সুবহানাল্লাহ। ওয়াক পাখির গোশ খাইছেন? আছেন কেউ? আল্লাহ রহমতে ওয়াক পাখির গোশও আল্লাহ খাওয়াইছে। অনেক সুস্বাদু একটা পাখির গোশত। ওয়াক পাখি রাত্রিতেই বের হয়। এরকম পৃথিবীতে কত পাখি আল্লাহ বানাইছে, জান্নাতে যে কত বানাবেন তার কোনো হিসাব কিতাব নয়। এক বর্ণনার মধ্যে দেখলাম, আল্লাহু আলাম, উটের সমান বড় বড় পাখি একটা গাছে এসে বসবে। বসলে ওই জান্নাতীরা নিচে থাকবে আর বলবে যে আল্লাহ, এই পাখির গোশত খাইলে খুব ভালো লাগতো। এক মুহূর্তের ভিতরে সেটা ভুনা হয়ে তাদের সামনে এসে যাবে এবং তারা খেতে থাকবে। সুবহানাল্লাহ। এইরকম কত কথা, এগুলো বলার সময় নাই। ওয়াহুরুন ঈন। আর একটু বলি, সেই জান্নাতের ভিতরে যদি কয় আমি ঘুঘু পাখির গোশত খাবো, বাস উপস্থিত হয়ে যাবে। বক পাখির গোশত খাবো, উপস্থিত হয়ে যাবে। যেটা খাইতে চায় বাস ওটাই উপস্থিত হয়ে যাবে। ইয়াশতাহুন, বেছে বেছে বিভিন্ন পাখির মাংস খেতে থাকবে। পাখির মাংস কি মিলানো কঠিন না? কঠিন। এটা ধরা কঠিন, স্বীকার করা কঠিন। আর এইটা জান্নাতে আল্লাহ একবারে ফ্রি করে দেবে, যত খাইতে পারো। ওয়াহুরুন ঈন। এবং সেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ বড় বড় চক্ষুওয়ালা রমণীদেরকে বানিয়ে রেখেছি, তৈরি করে রেখেছি। ওগুলো শোনাইতেছি কি আরে জানেন? চতুর্দিকে আমার ভাইরা যারা বিশুদ্ধ আকীদায় বিশুদ্ধ বিশ্বাসে আছে, কোরআন হাদিস নিয়ে চলার চেষ্টা করে, তারা অনেক কষ্টে আছে দুনিয়ায় এখন বর্তমান। এই জন্য আমি কিছু আশার বাণী শোনাচ্ছি, না আপনারা বেজার হইতেছেন? ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার। তারা যেন সুরক্ষিত উজ্জ্বল মতির মতো। এই রমণীগণ
সুরক্ষিত উজ্জ্বল মতির মতো। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যা করত তার বিনিময় স্বরূপ, তার পুরস্কার স্বরূপ আমি আল্লাহ এগুলোকে দেব। কষ্ট করতেছে এখন দুনিয়ার বুকে, আমরা কষ্ট করছি, এগুলো আল্লাহ আমাদের জন্য উপহার জন্য রাখছেন জান্নাতের ভিতর। বেহেশতের ওই তরুণ দ্বারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে। সুবহানাল্লাহ। আসো আসো প্রিয় সখা, কবির ভাষায় বলি কিন্তু আবার মাইন্ড করেন না। আসো আসো প্রিয় সখা, আসো মোদের শোনে, এবার তোমায় রাখবো আমরা মধুর আলিঙ্গনে। গলায় গলা মিলাইয়া গাল, গালের সাথে গাল, বলবে তোমার অপেক্ষাতে ছিলাম এতকাল। সুবহানাল্লাহ। আপনি যত কল্পনা করেন আনন্দের, যত কল্পনা করেন আনন্দের সুখ সামগ্রীর, তারপরও আপনার এই কল্পনা কিছুই না, এই কল্পনা কিছুই না। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ রূপার দালান কুটা পাবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পরে সাজাইয়া রেখেছেন আল্লাহ পাশাপাশি করে। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, তারপরে দুধ মধুর শরবত কতই করবে পার। বলেন সুবহানাল্লাহ। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, হুরপরীরা জানেন মানে জান্নাতি রমণী। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, খুশি করবে তোমায় মিষ্টি মধুর গানে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গান হবে জানেন, বাজনা হবে, আনন্দের যত উপকরণ আছে সব থাকবে। কিন্তু গান শোনা বাজনা শোনা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ, তাই না? কত সুন্দর সুন্দর গান আমরা শুনতে পাচ্ছি না, আনন্দ উৎসব করতে পারছি না, কিন্তু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, খুশি করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন কোন চক্ষু নাই গো দেখছে কোনো দিন, এমন কোন চক্ষু নাই গো দেখছে কোনো দিন, এমন কোন কর্ণ নাই গো শুনছে কোনো দিন। রাহুল বুখারী, বুখারী এটা জানেন? এমন কোন চক্ষু নাই গো দেখছে কোনো দিন, এমন কোন কর্ণ নাই গো শুনছে কোনো দিন, হুর প্রেমে মত্ত যখন হবে মোমেন যত, এক এক মিলনে হবে 70 বছর গত। হাদিস খোঁজেন দেখেন, আছে সবই, কবির ভাষায় বলতেছে আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, সেই জান্নাতের মধ্যে কোনো ধরনের বেহুদা কথা, অসার কথা, খারাপ কিছু শুনতে পাবে না। ওয়ালা তাসিমা, এবং কোনো পাপ বাক্য, পাপের কথা, অপছন্দনীয় কথা, বাজে কথা শুনতে পাবে না। জারাহাতুস সিনানুলাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, যদি তোমাকে বলছিলাম মনে হয় গত ইয়েতে, এটা তোমাকে যদি দাও ছুরি খুন্তা কুড়াল দিয়ে তোমাকে কাটা হয়, তাহলে ডাক্তার লাগালে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু জিহ্বা নামক তলোয়ার দিয়ে যদি তোমাকে কেউ আঘাত করে, তার সাথে পরবর্তীতে যত বন্ধুত্বই হোক, কিন্তু তার ওই কথাটা মনে পড়ে যাবে। ওয়ালা তাসিমা, পাপ বাক্য,
কোনো ধরনের খারাপ লাগবে এমন কথা শুনবে না। সাথীদের সাথে যখন দেখা হবে এমন কিছু কথা বলবে আপনার আমার পরাণ ভরাট হয়ে যাবে, শান্তি আর শান্তিতে ভরাট হয়ে যাবে। ইল্লা কিলান সালামান সালামা, সেটাই শুধু তোমাদেরকে শান্তি আর শান্তির বাণী, সম্বর্ধনা বাণী তোমাদেরকে শোনানো হবে। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান পার্শ্বওয়ালারা কতই না ভাগ্যবান, ডান পার্শ্বওয়ালারা। ফি সিদরিন মাখদুদ, এবং তারা বসবাস করবে কণ্টকাকীর্ণ, কণ্টকবিহীন, কাঁটাবিহীন হাজার হাজার লক্ষ লক্ষ বড়ই গাছ থাকবে, এরই মধ্যে তারা বাস করবে। বলে সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে যে রমণী, যে নারী দেওয়া হবে, এমন কোন চক্ষু নাই গো দেখছে কোনো দিন, এমন কোন কর্ণ নাই গো শুনছে কোনো দিন। একটি নজর চক্ষু তুলে চাইলে ধরার পানে, পাগল হতো সকল মানুষ সেই যে রূপের টানে। একটু থুথু যদি তারা ফেলতো ধরার পরে, সারা জগৎ মৃগ নাবির গন্ধে যেত ভরে। যাহার লাগি তৈরি যেজন তাহার আগে কেহ, সৃষ্টিকুলের মধ্যে কেহ ছয়নি তাদের দেহ। আবার ফি সিদরিন মাখদুদ, তারা কোনো কাটা থাকবে না, কিচ্ছু থাকবে না, এমন বড়ই গাছের নিচে বা বাড়ি ঘর বেঁধে তারা থাকবে। তাফসীরে কিতাবের মধ্যে লিখছে আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানে। এক একটা বড়ই 70 প্রকারের রং হবে এবং 70 প্রকারের স্বাদ হবে। দুনিয়ার বড়ই আর কতটুকু স্বাদ, আর কয় প্রকার! আল্লাহু আকবার। ওয়াতালিহিম মামদুদ, এবং জান্নাতীরা এমন জায়গায় বসবাস করবে ভাই, যেখানে কাঁধি কাঁধি কলা, মনমনা কলা, পাকা পাকা কলা থাকবে, যত ইচ্ছা ও জান্নাতীরা খেতে থাকবে। একটু কষ্ট করে আসো না দুনিয়া থেকে, একটু কষ্ট করে দুনিয়া থেকে আসো না, আমি প্রভু তোমাদেরকে কি দেই দেখো না, কি দেই তোমাদেরকে দেখো না। আজকে মনে করতেছো ঈশ্বরে অমুকে ইয়াই পাইছে ওয়াই পাইছে, আমার মনটা ছোট্ট হয়ে গেল, হ্যান ত্যান, তাই না? এরকমই তো। কিন্তু প্রভু বলতেছে তুমি না আমার পরীক্ষায় পাশ করো যেভাবে ইব্রাহিম পাশ করছে, দেখো না আমি তোমাদেরকে কি দেই। ওয়াজিল্লিম মামদুদ, এবং তারা থাকবে বিস্তৃত ছায়া এবং স্নিগ্ধ ছায়া, এত মনোরম ছায়া থাকবে, আনন্দে মাতোয়ারা হয়ে যাবে মানুষ। ওয়ামাইম মাসকুব, এবং তারা বসবাস করবে প্রবাহিত ঝর্ণায়। আর ঝর্ণা তো এখন দেখেই না, দেখে না। আগে খাল বিলে নদী নালায় ঝর্ণা মরণা দেখতাম, এখন ঝর্ণাই দেখি না। পানি উঠতো নিচ থেকে, ঝর্ণা, ওটা দুনিয়ার ঝর্ণা আর কি, ঝর্ণা পানি। কিন্তু জান্নাতের মধ্যে ঝর্ণার পানি মানুষ পান করতে থাকবে। ঝর্ণার পানি সবচেয়ে ভালো পানি, তার চেয়ে বেশি ভালো পানি পানঝালনা মিনাস সামাই মান তাহুর, আমি আসমান থেকে যে বিশুদ্ধ করি পানি বর্ষণ, আসমান থেকে যে পানি বের হয় আসে, ওটা ধীরে ধীরে মাঝে মাঝে খাওয়া শুরু করেন। আসমান থেকে যখন নাকি বা আসমান থেকে পানি পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের কাপড় খুইলে বৃষ্টিতে ভিজতেন। সুবহানাল্লাহ। জানেন বৃষ্টির পানি কিন্তু পৃথিবীর পানির মধ্যে শ্রেষ্ঠ একটা পানি। আমি মনে করি জমজম পানির পরেই বৃষ্টির পানি মনে করি, জমজম পানির চেয়েও ভালো পানি। জমজম কূপটা এখন তো বন্ধ করে দিছে, এখন যাওয়ার কায়দা নাই, কিন্তু আমি আন্ডারগ্রাউন্ডে ভিতরে ঢুকে
একবারে জমজম পানি যেখান থেকে উঠে সেখানে যে কান পাচ্ছিলেন। আল্লাহু আকবার। 24 ঘন্টা পানি উঠছে, এক মেশিন গরম হলে আর এক মেশিন চালু দেয়, ওটা বন্ধ করে। জমজম পানি। আল্লাহ আমাদেরকে খাওয়ার তৌফিক দাও। মাই মাসকুব, প্রবাহিত ঝর্ণায় জান্নাতীরা বসবাস করবে। লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, এই যে নিয়ামত জান্নাতের, এগুলো কেউ তোমাদেরকে নিষেধ করবে না, আর কোনো দিন সেটা নিঃশেষও হবে না, কোনোদিন নিঃশেষও হবে না। মনে করেন আল্লাহু আলাম একটা ফল ছিঁড়ছেন জান্নাতের এই ডাল থেকে, ছিঁড়ে খাওয়া শুরু করছেন, ওখানে সঙ্গে সঙ্গে আর একটা হয়ে যাবে। লা মাকতুয়াতি ওয়ালা মামনুআ, কোনোদিন নিঃশেষ হবে না নিয়ামত। আজকে দুনিয়াতে আমরা নিয়ামত পাওয়ার জন্য কত দোয়াই না আল্লাহর কাছে করছি। এটা দাও আল্লাহ, ওটা দাও, ওটা দাও আল্লাহ, এটা দাও, হেন দাও না, দোয়া করতে 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 আর করুন না, ঠিক আছে না? আর আমি ভুল করলাম নাকি? আপনারা দেখেন না খেয়াল করে, দোয়া করতে 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 বাদ দিছে। বাদ দেন না, মানে করতে থাকেন, যতটুকু সম্ভব করতে থাকেন। আল্লাহ আপনার আশা পূর্ণ করবো, করবো করবো করলাম তো। যদি বাই চান্স আপনি যে মর্যাদা চাচ্ছেন আল্লাহর কাছে, ওই মর্যাদা যদি আপনার আমল দ্বারা পুরা না হয়, তাহলে এমন একটা অবস্থা তৈরি করে দিব, ওই মর্যাদা পাওয়া আপনার জন্য সম্ভব হয়ে যাবে। অথবা এই দোয়াগুলি জমা করে রাখতেছে, যে মর্যাদা আপনি চাইতেছেন আল্লাহর কাছে, ওই দোয়ার উসিলায় হাসরের মাঠে মনে করেন যে এটা পেয়ে যাবে। তখন বলবে কি জানেন, যে একটা দোয়াও যদি কবুল না হইতো, সব যদি পরকালের জন্য রেখে দিত আল্লাহ, কতই ভালো হইতো। তখন আবার ওই কথাটা বলবো। কিন্তু এখন আমরা কি করি, এই কথাটা দোয়া করতে করতে একবার জিব্বা অসার হয়ে গেছে, জিব্বা আর চলে না। কি কর মুরব্বী গেল। আচ্ছা, এবং তারা অবস্থান করবে, জান্নাতীরা অবস্থান করবে উঁচু উঁচু ফ্যানলি বিছানায়। হ্যাঁ, বুঝছেন তো? ইঙ্গিত দিল কি আল্লাহ? ইঙ্গিত কি দিল দেখছেন তো? বিছানা, বিছানা, বিছানায় থাকে কারা? বুঝে না। বিছানায় কে থাকে? ইন্না আনশাআনাহুন্না ইনশাআ, নিশ্চয় আমি সেই জান্নাতি রমণীদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। বিছানার কথা উল্লেখ করার পাশাপাশি নারীর কথা উল্লেখ করলো আল্লাহ। এগুলো আপনাদেরকে আমাদেরকে ইনশাআল্লাহ দেবেন। ইন্না আনশাআনাহুন্না ইনশাআ, নিশ্চয় আমি সেই রমণীদেরকে বিশেষ অবয়বে বিশেষভাবে সৃষ্টি করছি। ফাজআলনাহুন্না আবকারা, এবং তাদেরকে আমি করেছি সমবয়স্কা। উরবান আতরাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি রমণীদেরকে এমন ভাবে আল্লাহ তৈরি করছেন যে শত ব্যবহারেও তারা কুমারিত্ব দূর হবে না। যাহার লাগি তৈরি যেজন, তাহার আগে কেহ সৃষ্টিকুলের মধ্যে কেহ ছয়নি তাদের দেহ। তাহলে বোঝা গেল দুনিয়ার রমণীকে অন্যরাও স্পর্শ করে, হ্যাঁ, কিন্তু আখেরাতের রমণীরা ইনটেক থাকবে, কোনো কিছুতে তাদেরকে স্পর্শ করতে পারবে না, কিন্তু দুনিয়ার রমণীদেরকে স্পর্শ করবে। বোঝা গেল? আপনি যদি 2 নাম্বার হন, তাহলে আপনার বিবিও 2 নাম্বার হবে, সম্ভাবনা এটাই বেশি। মনে মনে অঙ্ক কষে দেখেন, যোগ বিয়োগ করে দেখেন। আপনি যদি পবিত্র হন, আপনার বিবিটাও পবিত্রভাবে আসার জন্য বেশিরভাগ সম্ভাবনা। হে যুবকরা, সাবধান হও। তুমি একটা নারীর সাথে ভালোবাসা করছো, মহব্বত করছো, তার কথা ছাড়া তুমি বাঁচো না। কিন্তু কাকে মহব্বত করছো? এ তো তোমার স্ত্রী হবে না, স্ত্রী হবে আর একজন। এরকম হইতেছে না? হচ্ছে নি?
হচ্ছে। কাজেই হে মেয়ে, হে ছেলে, হে যুবক, হে যুবতী, কার সাথে তুমি ভালোবাসা করতেছো? হারাম ভাবে নফসকে মজা চাকাইতেছো। তোমার তাকদিরে পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে তোমার ভাগ্যে লিখে রেখেছে কে তোমার স্ত্রী হবে, কে তোমার স্বামী হবে। অযথা দুনিয়ার প্রেম ভালোবাসা ইত্যাদি করা একবারেই বাজে। কাজে যুবক ভাইরা এই বিষয়টা কান পেতে নেন। যাকে আপনার জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন, আপনি খালি পবিত্র থাকেন, আল্লাহ পাক তাকেও পবিত্র রাখবেন ইনশাআল্লাহ। আসহাবুল ইয়ামিন, ওয়াজিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। তারা জান্নাতের মধ্যে এমন অবস্থায় থাকবে যে না গরম না শীত, এমন অবস্থা আল্লাহ বানিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। হুরিরা সব রূপের রানী, অনন্ত যৌবন, কুসুম কমল অঙ্গে তাদের বইবে অনক্ষণ। বদন যেন চন্দ্রী নানা, চন্দ্রিমা কনসার, বিশ্ব মাঝে নাই তুলনা সেরূপ চেহারার। বক্ষখানি রূপের খনি, চকমকে দর্পণ, বেহেশতিরা করবে তাতে চেহারা দর্শন। বলেন সুবহানাল্লাহ। বক্ষখানি রূপের খনি, বক্ষখানি রূপের খনি, চকমকে দর্পণ, বেহেশতিরা করবে তাতে চেহারা দর্শন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন গুণ, বক্ষখানি রূপের খনি, চকমকে দর্পণ, বেহেশতিরা করবে তাতে চেহারা দর্শন। অঙ্গ জুড়ে নামছে তাদের রূপ লাবণীর ঢল, পাহাড়িয়া ঝর্ণা সম সর্বদা চঞ্চল। মায়ায় ভরা আবেগ আকুল মিষ্টি মুখের ভাষা, হৃদয় ভরা পাগল করা প্রণয় ভালোবাসা। বুঝছেন তো জিনিসটা? কেমন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিবেন। বলে একটু থুথু যদি তারা ফেলতো ধরার পরে, একটু থুথু ধরা মানে কি? ধরা মানে পৃথিবী। একটু থুথু যদি তারা ফেলতো ধরার পরে, সারা জগৎ মৃগ নাবির গন্ধে যেত ভরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে নিয়ামতের উল্লেখ এই সূরা ওয়াকিয়ার মধ্যে হচ্ছে, এগুলো কি পেতে চান? তাহলে এগুলো পেতে চাইলে কোরআনের সাথে সম্পর্ক আছে। আজকে কি কোরআনুল কারীম সকালে তেলাওয়াত করছেন? যদি হাত তুলতে বলি, অল্প কিছু মানুষ উঠাবে, হাত তোলার দরকার নেই। কি কন? যাও কোরআনুল কারীম পড়ে, হ্যাঁ, ওই তেলাওয়াত করে আর কিছু বুঝে না, ওইভাবে পড়ে ওইভাবে রেখে দিল। এলো কোরআন পড়ে, অথচ কোরআন একটা আয়াত পড়লো, এখানে আমার রব কি বললো দেখি তো, এরকম ভাবে পড়ে না। আমি কোরআনুল কারীম সম্পর্কে বলছিলাম যে এই যে কোরআনটা, এটা যদি পাহাড়ের উপরে রাখা হতো, পাহাড় ভয়ে থরথর করে কেঁপে উঠত এটার দায়িত্বের ভারে। কিন্তু মানুষ জাত এ কোরআনটার কোনো খবরই নাই। এটা মলাট দেয়া মুড়াইয়া ওই তাকের উপরে রেখে দিয়েছে, কোনো খবর নাই। এখানে আমরা যারা কোরআনের পাগল আছি, মানে 4 ভাগের 1 ভাগ মানুষ হয়তো বা কোরআন পড়তে পারে এখানে, আর বাদ বাকিগুলা কোরআন পড়ে নাই, এর সাথে খবরই নাই। অথচ এই কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে বলবে যে আল্লাহ
এই লোকটাকে আমি ঘুম পাড়ানি বাদ দিয়ে আমি রাত্রে উঠাইয়া কোরআন পড়াইতাম। এই লোকটার ব্যাপারে আমার প্রার্থনাকে তুমি মঞ্জুর করে তাকে জান্নাতে দিয়ে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের এই কথা শুনে তাকে জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজেই এই কোরআন মানুষ পড়ে না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি অবশ্যই এই কোরআনটাকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? গত এতে বলছিলাম এই আয়াতটা সূরা কামারের মধ্যে 4 জায়গায় 4 বার আল্লাহ তাআলা বলেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি দান করেন, তাতে শয়তানের সমস্যা নাই। হাজার রাকাত সালাত আদায় করেন, তাতে শয়তানের সমস্যা নাই। বহুত বহুত নেকির কাজ আপনি করেন, তাতে শয়তানের সমস্যা নাই। যখনই আপনি কোরআনুল কারীম আয়াত পড়তেছেন আর বুঝতেছেন, চেষ্টা করতেছেন, ফিকির করতেছেন, তখন শয়তানের গাও জ্বালা শুরু হয়ে যাবে। বুঝছেন তো কথা? কোনো কিছুতে শয়তানের গাও জ্বালা হবে না, কিন্তু কোরআনুল কারীমের দ্বারাই গাও জ্বালা শুরু হবে। আমার কথা বুঝছেন আপনারা? কোরআন থেকে আমরা বহু দূরে। তাহলে ওই নিয়ামতগুলি, জান্নাতের যে ওই নিয়ামতগুলি কিভাবে পাবো? কোরআনের সাথে সম্পর্ক থাকলে স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক হবে। মনে করে রাখবেন, কোরআনের সাথে যদি সম্পর্ক হয় তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই নিয়ামত পাওয়ার তৌফিক দাও। কাজেই এই কোরআনের প্রতিদিন কমপক্ষে হলেও 2 পাতা, কমপক্ষে হলেও 2 পাতা আধা পারা পড়লে ভালো হয়। কারণ মানুষ সারাদিনে যতটুকু কথা কয়, আমি শেষের দিকে যাচ্ছি, সময় শেষের দিকে আসতেছে, যে সারাদিন মানুষ যতটুকু কথা বলে তার চেয়েও যেন কোরআনের অক্ষর বেশি হয়। কথাটা বুঝলেন নাই? তার চেয়েও যেন কোরআনের অক্ষর বেশি হয়। তাহলে হাসরের মাঠে তো আপনাকে নিক্তি দাড়িপাল্লা আল্লাহ পাক ই করবেন, হাজির করবেন। নেকের কাজ আর গুনার কাজ বাজে কিছু সব কিছু এক পাল্লায় আর নেকির আরেক পাল্লায় দিয়ে ওজন দিবেন। তখন আপনার কথার চেয়ে কাজের চেয়ে যদি আপনার কোরআনের অক্ষর আয়াত বেশি হয় তা আপনি লাভবান হবেন না? এই জন্য কোরআন কমপক্ষে 2 পাতা বা 2 পৃষ্ঠা বা আধা পারা পড়লে আরো ভালো হয়। যেন আপনার সারাদিনে যত কথা হবে তার চেয়ে যেন কোরআনের বাক্য বেশি হয়ে যায়। যখন মানুষ এই সালাতে দাঁড়ায় তখন বৃষ্টি যেরকম বর্ষণ হয়, এরকম নেকি তার উপরে বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে। একমাত্র কোরআনই এমন একটা গ্রন্থ যেটার মতো নেকি আর কোনো কিছুর দ্বারা হয় না। এটা হলো কোরআন। ওই সে কোরআন রাখিতাম যদি পাহাড়ের পরে, নিশ্চয় দেখিতে তুমি আল্লাহর ওই ডরে। ধসে যেত অধগতি ওই সে পাষাণ, ওই পাষাণ বুঝছেন দি পাহাড়, ধসে যেত অধগতি ওই সে পাষাণ, টুটে যেত হয়ে খান খান। আপনারা অনেকেই বাংলা শিক্ষিত, মনে হয় যে কবিতাটা বুঝছেন। আল্লাহর মহান বাণী কোরআন মাজিদ, এক মুখে কত বলবো তাহার তারিফ। যত পড়ো তত মিষ্ঠ মধুরে বাসন, তৌরাতে আসিয়াছে যাহার বর্ণন। স্বয়ং তৌরাতের ভিতর এই কোরআনের বর্ণনা এসেছে। আর এই কোরআন থেকে আমরা আজকে দূরে। এই যে যত নিয়ামতের কথা উল্লেখ করতেছে, আরো যে কত সামনে কিছু রয়েছে, সময় এগুলো নাই, এই জন্য বলছি না। যদি আপনি এই ধরনের নিয়ামত কিছু পেতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এই দুনিয়ায় কোরআন যারা পড়ল বিনয় হইয়া, পরম সুখে
থাকবে তারা জান্নাতেতে যাইয়া। শিখবেন না কোরআন? এই দুনিয়ায় কোরআন যারা শিখলো বিনয় হইয়া, পরম সুখে থাকবে তারা জান্নাতেতে যাইয়া। ভোগের বস্তু পাবে কত, হিসাব কিতাব নাই, চলো ভাইয়া আমরা সবে কোরআন শিখতে যাই। এই প্রত্যেকটা মসজিদে কোরআনের একটা আসর বানানোর দরকার। প্রত্যেকটা মসজিদে কোরআনের একটা দর্স বানানোর দরকার। একটা হলো তিলাওয়াত, একটা তিলাওয়াত। ওই পুরস্কারগুলি পাবেন কিভাবে? এটা না করলে পাবেন না, সম্ভব না। একটা হলো তিলাওয়াত ঠিক করতে হবে, একটা হলো তিলাওয়াত ঠিক করতে হবে। দ্বিতীয়টা অর্থ বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। হ্যাঁ, তৃতীয়টা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে, জানতে হবে। চতুর্থ নম্বর আমল, কাজ কাজ করতে হবে। পঞ্চম নম্বর তাবলীগ করতে হবে, মানে শেয়ার করতে হবে, একে অপরে জানাতে হবে, বুঝাতে হবে। এই পাঁচটা কাজ যদি করে তাহলে কোরআনের হক ইনশাআল্লাহ আদায় হবে। এই পাঁচটা কাজ করলে কোরআনের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে এবং স্বয়ং মহান রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে।